হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো আজকের ব্লগটা আরম্ভ করছি রাস্তা দিয়ে। হ্যাঁ গাইস, তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো সবচেয়ে প্রথমেই বলি হ্যাপি মহালয়া সকলকে, হ্যাপি দুর্গা পূজা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ সব দোকানপাট সব কিছু বন্ধ। গোটা রাস্তার মধ্যে মানুষজন খুব কম ছিল কারণ আছে গাইস। তো তোমরা অনেকজনে জানো আর অনেকজনে জানো না আর কি। তো বলে দিচ্ছি যে আমাদের আসামের মধ্যে খুব দুঃখের এক দিন চলছে আর কি। সেটা হলো আমাদের মধ্যে আমাদের ভালোবাসার মানুষ একজন নেই আর কি। সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সে হলো জুবিন, আমাদের আসামের খুব বিখ্যাত সিঙ্গার একজন। আমরা অনেকজনে ওনার গান আমরা শুনেছি। সে আমাদের বেঙ্গলি গান বলো বা অ্যাসামিস বা অন্য ভিন্ন গান অনেকটাই গান করেছে, বা বলিউডের হিন্দি গানও করেছে অনেকটা। তো আমরা সবাই চিনে থাকি জুবিন। তো সে আজ আমাদের মধ্যে নেই। তো সে কারণে আমাদের তিনসুকিয়ার মধ্যে সব বছরই মহালয়ার যে প্রোগ্রামটা হয়ে থাকে সেটা হয়নি আর কি এবার। তো কেন কি মারা গেছে, খুব খারাপ লাগছিলো, যে কারণে আসামের সকলেই ডিসাইড করেছে কি যে মহালয়াটা এবার করা হবে না। আর যিনি মারা গেছেন তার শোক পালন করা হচ্ছিলো সব জায়গার মধ্যে। তো এই কারণে আমরা মহালয়া দেখতে যেতে পারিনি আর কি। তো ডিসাইড করলাম যে সকাল সকাল একটু ঘুরতে যাওয়া যাক, মর্নিং ওয়াক করা যাক। তো আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছিলাম আমাদের কাছের একটা পার্কে। তো আমাদের বাড়ির সামনে পার্কটা পড়ে, তো সেখানে আমরা চলে গেছিলাম সকাল সকাল মর্নিং ওয়াক করতে। আর সকাল সকাল সূর্য যখন উঠে খুব ভালো লাগে দেখতে। তো এই হলো পার্ক। তো আমরা প্রথমে ঢুকে গেছি। সকালের দিকে মানুষ অনেকটাই থাকে মর্নিং ওয়াক করার জন্য, কিন্তু সেদিন কেন জানি সব কিছু থেমে রয়েছে, সব কিছু শূন্য লাগছিল। কেন কি আমাদের আসামের মধ্যে বিখ্যাত যে সিঙ্গার, সে এতটাই ভালো মানুষ ছিলেন। তার গান বলো, তার নিজের যে স্বভাবটা বলো, সে খুব হেল্পফুল একটা মানুষ ছিলেন। গরিব মানুষকে অনেক বেশি হেল্প করতো। সে গান গেয়ে বা ওর যেখানে যেখানে শো থাকতো গানের, সেখান থেকে টাকা পেলে গরিব মানুষকে অনেক হেল্প করতো। খুব নর্মাল মানুষ ছিলেন, তার মধ্যে অহংকার কিছুই ছিল না। খুব নর্মাল ছিলেন। সে সবার সাথে কথা বলা, ভালোভাবে থাকা খুবই পছন্দ করতেন। মানুষের সাথে খুব সুন্দরভাবে থাকতেন, একটু অহংকার ছিল না। সে আজ আমাদের মধ্যে নেই। তার নাম পুরোটাই হলো জুবিন গার্গ। তো আসামের খুব ফেমাস, খুব ভালো সিঙ্গার ছিলেন। তো আজকে যে নেই, সে দুঃখটা মনের ভিতরে আমাদের থেকেই যাবে গাইস। কি বলবো, আসামের জন্য এক খুব দুঃখের একটা দিন যাচ্ছে। সেই সিঙ্গারটাকে আমরা হারিয়ে দিয়েছি। সে আমাদের মধ্যে আজ নেই, কিন্তু তার গান আমাদের মধ্যে সব সময় বেঁচে থাকবে। যখনও শুনবো জুবিনদার গান, তখনই আমাদের সকলেরই মনে থাকবে তার সে ভালো কথা, সে ভালো গানগুলো। তো কি বলবো, আর এইভাবে আমাদের আসামে তার মৃত্যু শোক সভা এসব চলছে আর কি। তো যার কারণে বললামই তোমাদের সাথে যে আমাদের তিনসুকিয়ার মধ্যে এবার মহালয়ার কোনো প্রোগ্রাম হয়নি। তো এই বছরটা এইভাবেই যাচ্ছে। কি বলবো, আর মনের ভিতরে থেকে যাবে জুবিনদা। তো তার আত্মার শান্তির জন্য আমরা সবাই প্রে করব। সে যেখানেই থাকুক ভালো থাকুক, সেটাই বলবো।
তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন পরে এসছি পার্কে গাইস। তো বাচ্চাদের মতন একটু ঝুলনার মধ্যে বসে ঝুলে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাইকে অনেক বলছিলাম যে আসো ঝুলনার মধ্যে একটু ঝুলো। মাঝে মধ্যে বড়োর থেকে ছোটো হতে হয়, একটু নিজের ব্যস্ততা জীবনের মধ্যে কাজকর্ম যাই আছে সেটা তো থেকেই যাবে, কিন্তু কোনো সময় এইভাবে বাচ্চাদের মতন একটু বাচ্চামি জিনিস করতেই হয়। কিন্তু কি করবো বলো, তোমার দাদাভাই তো খুব বোরিং, কিছু বলারও নেই কিছু করারও নেই। তো সে তো আর ঝুললো না, আমিও একটু ঝুলে নিলাম। তো এ হলো পার্ক। তো পার্কের মধ্যে ভাগে ভাগে 9টা পুকুর আছে গাইস। তো সে 9টা পুকুর তো অনেক জঙ্গল হয়ে রয়েছে করে দেখাতে পারলাম না। তো এখন যে আমার পিছনে বড় যে নদীটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হলো আমাদের সকালের মর্নিং ওয়াক করা পার্কের মধ্যে, সেটা হয়ে গেছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কীভাবে মানুষ একদম কম হয়ে রয়েছে। পুজো করে যে মানে লাগতো সেটা লাগছে না কেন জানি, মনটা এতই খারাপ জুবিনদার জন্য। কেন কি আমাদের আসামের অনেক বিখ্যাত একজন সিঙ্গার, সে আমাদের মধ্যে আজ নেই। এই হলো তার ছবি, তোমরা দেখতে পাচ্ছ গাইস, আজ আমাদের মধ্যে নেই। তো খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই আমাদের বা তোমাদের, কিছুই করার নেই। সে সবই হলো নীতি তো আর আমাদের চেঞ্জ হবে না, এসছি যখন যেতেই হবে সকলকে। তো এই হলো জুবিনদা। তো তোমাদের সাথে শেয়ার করব আরেকটা জিনিস গাইস, সেটা হলো আমাদের এখানে যে কটা প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো মর্নিং ওয়াক করা হয়ে গেল, বাড়ির দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। এই হলো প্রথম প্যান্ডেল, তো এখনও হয়নি কমপ্লিট গাইস, তো সেটা হয়ে যাবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব গাইস। তো এই হলো একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই হলো আর একটা প্যান্ডেল। তো এটা হয়নি, তো আস্তে আস্তে হবে, এই কয়টা দিন আরও বাকি আছে, তো হয়ে যাবে। এই হলো আমাদের বাড়ির সামনে শীতলা মার মন্দির, আর এই হলো আর একটা প্যান্ডেলের রাস্তা আমাদের বাড়ির দিকে যায়। তো চলো সেটাও দেখাচ্ছি। এই হলো আর একটা প্যান্ডেল গাইস। তো মোটামুটি আমাদের পাড়ার মধ্যে অনেকটা পুজো হয়ে যায়, যেটার কারণে অনেক ভালো লাগে। দূরে যাওয়ার আগে কাছাকাছিতে এতটা সুন্দর সুন্দর পুজো আমরা দেখে নিই যে মনটা ভরে যায়। যে এই দেখো এখানেও একটা প্যান্ডেল গাইস, তো সেটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদের সাথে এই হলো আর একটা। তো কথা বলতে বলতে যেটা আমার ঘরের একদম কাছে যে প্যান্ডেলটা হয়ে থাকে দুর্গাপূজার, তো সেখানে তোমাদেরকে নিয়ে এসেছি। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো প্যান্ডেলের মার ছবি, খুবই ভালো লাগছে দেখতে। আর এদিকে জুবিনদার ফটো দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। তো এ হলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা লাইক করতে একদম ভুলো না গাইস। যারা নতুন আমার ভিডিওকে দেখছো তারা সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না গাইস। তো এইভাবে প্লিজ সাপোর্ট করো আমাকে, আমি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা সুস্থ ভালো থাকো, আজকের মতন টাটা।